আর প্রত্যেকটা মাছের সাইজই দেখুন কত বড়। মাছটা খুব স্বাদ আছে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি বড় বড় সাইজের কই মাছ। আজকে এই কই মাছটাকে একদম সিম্পলভাবে রান্না করব, আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকুন। এখন আমি মাছগুলো ছাড়িয়ে নেব। দেখুন বেশ বড় বড় সাইজ আছে কিন্তু, আর সব মাছগুলোই কিন্তু জ্যান্ত আছে। আমি সারা রাত্রি জিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখুন কাঁটা দিয়ে খোঁচাখুচি করে মারামারি করেছে। এই দেখুন এগুলোতে একটু ছড়ে গেছে। এই দেখুন সাইজগুলো দেখুন। প্রত্যেকটা মাছের সাইজই দেখুন কত বড়। কই মাছের মধ্যে ছাই দিয়ে দেবো, তাতে করে মাছটা কাটতে সুবিধা হবে। এই পিঠের দিকের কাঁটাগুলো খুব ধার, এগুলো কেটে নেব আগে। আর এই যে কানকোগুলো আছে, এই কানকোগুলোতেও কিন্তু কাঁটা আছে, প্রচুর ধার, এগুলো এবার কেটে নেব। একইভাবে আমি বাকি মাছগুলোও কেটে নেব। ছাই দিয়ে সব মাছগুলো কেটে নিয়েছি। এবারে এই মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসব। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। এখন মাছগুলোকে আমি লবণ দিয়ে মেখে রাখছি, আর ভাজার আগে হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব। বেগুনগুলো এখন দুই ভাগ করে কেটে নেব। দুটো বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো তুলে নেব। এবার আমি মশলাটা বেটে নেব। মশলার জন্য দুটো শুকনো লঙ্কা, তিনটে কাঁচা লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, গোটা ধনে 1 চা চামচ, এই সবগুলোকে একসাথে বেটে নেব। মাছ ভাজার আগে প্রথমে বেগুন আলুটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে এই বেগুনের মধ্যে দিয়ে দেব লবণ, আর দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এদিকে মাছের মধ্যে লবণ মাখাই ছিল, এবার হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। লবণ মেখে রেখে দিয়েছিলাম, তাতে করে মাছের জলটা ঝরে গেছে। এবার হলুদ দিয়ে মেখে নিলাম। এই তেলের মধ্যে এবার কই মাছ দিয়ে ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
এই মাছগুলোও ভেজে নিয়েছি, তুলে নেব। তেলের মধ্যে দেব একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দেব। এবার দেব 5 ফোড়ন, পেঁয়াজ বাটা দেব, পেঁয়াজটা এবার হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব, আর দেবো বাটা মশলা। এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষানো পর্যন্ত নেড়ে নেব। মশলাটা ভাজা হয়ে এসেছে, এবার সামান্য জল দেব। এবার ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত কষাবো। মশলাটা কিছুটা কষানো হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি একটা টমেটো কুচি দিয়ে দেব। এবার টমেটোটা হালকা নরম হওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ নেড়ে নেব। আরও কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর টমেটোগুলোও কিন্তু নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। এবার একটা চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব। ওদিকে আলুটা সেদ্ধ হতে দিয়েছি, আলুটা সেদ্ধ হতে হতে এদিকে আমি গোটা গরম মশলা নিয়েছি, বেটে নেব। এলাচ, লবঙ্গ, দারচিনি, আলুগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। এবার দেখে নেব। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা দেখুন টকবক করে ফুটছে। এই সময় ভেজে তুলে রাখা বেগুনগুলোও দিয়ে দেব, আর এই কই মাছগুলোও দিয়ে দেব। আবারও ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। মাছ এবং বেগুন দেওয়ার পর ভালো মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু ঝোলটা বেশ ভালোই ফুটতে শুরু করেছে। এখন এই গরম মশলার বাটাটা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। আজ বানালাম দারুণ স্বাদের আলু বেগুন দিয়ে কই মাছের ঝোল। এটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মা মাছটাও ছাড়িয়ে দিবে, কাটা আছে কিন্তু। হ্যাঁ, ভাতটা মাখিয়ে দাও। খুব গরম আছে, দেখে খাবে। আমি মাছটা ছাড়িয়ে দিই। মা খুব সুন্দর হয়েছে কিন্তু। ভালো আছে ঝোলটা। মা মাছটাও খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, বড় সাইজ, ভালো টেস্ট হয়েছে। মাছটা খুব স্বাদ আছে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।